তো বন্ধুরা, আমার আজকে দিন 25 হয়েছে, আমি ভিডিও দিতে পারছি না। তার কারণটা আজকে পরিষ্কার করে তোমাদের বলি। একটা ভিডিও মাঝখানে আমি দিয়েছিলাম, তো একটুখানি বলেছিলাম আজ আমি কেন ভিডিও দিতে পারছি না আর কী কারণ তোমাদের বলছি। এই যে ডান হাতটা আমার দেখতে পাচ্ছ, এই ডান হাত কিচ্ছু করতে পারছি না। নিজে যে খাবো সেটাও খেতে পারছি না, নিজে যে মাথা মুছবো সেটাও পারছি না, নিজের জিনিস কাচবো সেটাও পারছি না, এমন অবস্থা। কি হয়েছে, হঠাৎ একদিন দেখি এই ঘাট থেকে ব্যথা, সেই ব্যথা গিয়ে দাঁড়িয়েছে কোনোই অবধি, মানে সারা হাত ধরে নিয়েছে, যন্ত্রণায় ছটকাচ্ছি, মানে কাঁদছি রীতিমতো, চোখ দিয়ে জল পড়ছে, এত যন্ত্রণায় পাচ্ছে। এই করতে করতে ডাক্তার দেখিয়েছি, এই করতে করতে আজকে 25 দিন হয়েছে। তারপরও আমি আমার নিজের ঘরে আমি থাকি না, থাকতে পারি না। বলেছিলাম তোমাদের অনেক ভিডিওতে আমি ভাড়া দেখছি, কিন্তু আমি ভাড়াও দেখিনি, ভাড়াও দেখতে পারিনি। তো শেষমেশ আমাকে সিদ্ধান্তে আসতে হলো যে ওই ঘরটায় থাকবো, কিন্তু অন্যভাবে। আমার পরিস্থিতি আমাকে ওখানে থাকতে দেয় না। আমি দোষ অনেককে দিতে পারি, কিন্তু আমি কাউকে দোষ দেব না। আমার ভাগ্য, আমার কপাল, তাই আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি কষ্ট সহ্য করব। ওপরওয়ালা বিচার করার জন্য ওপরওয়ালা আছে, আমি তো কেউ না। সব বিচার ওপরওয়ালা করবে। আমি কাউকে কোনো দিন আঘাত দিয়ে কথা বলি না, কাউকে কোনো দিন অযথা কাউকে কোনো দিন আঘাত দিয়ে আমি কথা বলি না। কিন্তু আমি এত লাঞ্ছনা আমি সবার কাছ দিয়ে পেলাম, যাদের কাছ দিয়ে পাওয়ার নয় তারাও আমায় আঘাত দিল। আজকে যাদেরকে আমি এত ভালোবাসতাম, তাদের বুঝলাম যে তারা শুধু আমার ভালোবাসা, আমার ভালো ব্যবহার, আমার হাসি খুশি ওইটুকুনি তারা ভোগ করবে, নেবে। কিন্তু আমি যখন দূর সময় পড়লাম, তারা আমার কাছ থেকে দূরে সরে গেল। তাদের এখন মতামত অন্য কিছু, তারা বলতে পারে, কিন্তু আমি যতদূর দেখলাম, আমার দুঃখের সময় তারা থাকবে না, আমার হাসি খুশিতে বা তাদের হাসি খুশিতে আমি থাকবো, করব, কিন্তু আমার অসময় তারা আমার কাছে থাকলো না। তো ঠিক করেছি আমার কাউকেই লাগবে না, আমি একাই থাকব, একাই যুদ্ধ করব। যুদ্ধটা আমার, আমি একাই যুদ্ধ করব, আমার কাউকে লাগবে না। ওপরওয়ালা থাকলেই আমার সব হবে। আমার পাশে আমার ভগবান আছে, আমার বিশ্বাস প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করি ভগবান আমার সঙ্গে আছে। আমি এত যুদ্ধ করছি, এত কিছু হচ্ছে আমার সঙ্গে। বন্ধুরা, আগের যে ভিডিও ক্লিপটা দেখলে, সেই ক্লিপটা 1 মাস আগের। 1 মাস আগে আমার এই পরিস্থিতি হয়েছিল। আমি আজকে যাচ্ছি পুজো দিতে মায়ের কাছে। তো মায়ের কাছে আমি বলে রেখেছিলাম, আমার হাত ভালো করে দাও, ঠিক করে দাও, আমি তোমার কাছে পুজো দিয়ে আসব। তো এখন অনেকটাই ভালো আছে। আর মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়েছি ভোরবেলা। এই যে সঙ্গে আমার এক দিদিভাই আছে, আমার এক বান্ধবী আছে, আর আমি মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়েছি ভোরবেলা। বাইপাস দিয়ে যাচ্ছি, এটা এখন বাইপাসে, মেন রোডে যাব। তো বাইপাস দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়িতে আলো জ্বলছে, কুয়াশা কুয়াশা রয়েছে চারিদিকে। আর মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। আর মিলিয়ে মিশে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি। ক্লিপগুলো একটু আলাদা আলাদা, একদিনের নয়। আর একটু পুজোও দিতে যাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার ব্লগটা দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও এখন খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর এই যে এখন প্রায় চলে এসেছি, গাড়িতে উঠবো মেন রোডে। দেখতে দেখতে দেখো মেন রোডে আমরা দেখাইনি, ভিডিওটা আমি করতে পারিনি ভোরবেলা। তো এখন চলে এসেছি সোজা মায়ের দৌড়ে। আর এখানে এখন প্রসাদ কিনবো, এইটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর ভালোভাবে ভিডিওটা আসবে আর একটা কোনো ব্লগে। তো এখান থেকে এখন ফাঁকা দেখছি, অনেকটাই লাইন পড়ে নাকি, এই পর্যন্ত লাইন চলে আসে। তো আমরা একটু সকাল সকাল বলতে এই 7:30 8টা নাগাদ আমরা পৌঁছে গেছি, কাকর গেছি মায়ের কাছে। তো বন্ধুরা এইটুকুনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম।